আমার এই সাদা শাড়িটা নিয়ে সবার অনেক কোশ্চেন ছিল, সবার অনেক পছন্দ হয়েছে এই শাড়িটা। সবাই জানতে চেয়েছিলেন যে এই সাদা তো না, এই অফ হোয়াইট শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। এটা একটা পেজ থেকেই নেওয়া, এবং এই শাড়িটার প্রাইস হলো শুধুমাত্র 520 টাকা দিয়ে আমি নিয়েছি। আমরা কয়েকজন নিয়েছি, এবং এটা কাশফুলে যাওয়ার জন্য, কাশফুল দেখতে যাওয়ার জন্য এই শাড়িটা নেওয়া। তো দেখা যায় যে এই আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার শাড়ি, সালোয়ার কামিজ কিংবা ড্রেস যেটাই হোক না কেন, কম দাম বেশি দাম কোনো কথা না। আপনি যেটাতে কমফোর্টেবল সেটাই হলো বেস্ট। আপনি যেটা কমফোর্টেবল বলতে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা ধারণ করতে পারেন খুব ইজিতে, এবং যেটা যে পোশাকে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন সবার সামনে, ইতস্ততা বোধ থাকবে না, ইজিলি আপনি চলাফেরা কথাবার্তা সব কিছু করতে পারবেন, সেটাই আপনার জন্য পারফেক্ট। সেই পোশাকটা যে খুব বেশি দামি হবে তা না। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সব কিছুর মধ্যেই হলো যে খুব বেশি দামি কাপড় পরে আমরা নিজেকে ঢেকে ফেলি, খুব দামি মেকআপ দিয়ে আমরা নিজেকে ঢেকে ফেলি। আসলে আমাদের ন্যাচারাল সব কিছুই সুন্দর, এবং প্রাকৃতিকগতভাবে বা আমরা প্রকৃতিগতভাবে আমরা যে সৌন্দর্যটা পেয়েছি সেটাই আমরা নিজেদের মধ্যে থেকে আমরা যদি ফুটিয়ে তুলি, তাহলেই কিন্তু সব কিছু সুন্দর হয়। সো পোশাক কম দাম হোক আর বেশি দাম হোক সেটা বড় কথা না। বড় কথা হলো আমি কিসে ইজি, কিসে কমফোর্টেবল, এবং কি আমি ধারণ করতে পারছি। আমি যেটা ধারণ করতে পারবো না সেটা আমি দিব না। দ্যাট মিনস হলো যে যেটা আমার না, যেটা আমার জন্য না, সেটা আমি কখনোই চাইবো না যে আমার হয়ে যাক, বা আমি কারো কাছ থেকে নিয়ে আমি সেটা ধারণ করব বা সেটা নিব। তো আমরা গিয়েছিলাম দিয়াবাড়িতে কাশফুল দেখতে গিয়েছিলাম। যদিও আমার প্রায় 12 বছর পরে, 12 থেকে 14 বছর পর যাওয়া হয়েছে। তো সেটা কোনো না কোনোভাবেই পসিবল হয়েছে। তো কেমন হয়েছে এই শাড়িটার পেজ লিঙ্ক যদি কেউ জানতে চান আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। এবং আমি আবারও বলছি, শুধুমাত্র 520 টাকার এই শাড়িটা দিয়েই কিন্তু আজকে আমার দিয়াবাড়িতে যাওয়া হলো, এবং সেটা খুব ভালোভাবেই হয়েছে। ধন্যবাদ সবাইকে।